আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সাথে। কোথায় যাচ্ছি জানো? যাচ্ছি হচ্ছে কলকাতা নিকো পার্ক। তো প্রথমেই রেডি হয়ে স্টেশনে চলে এসে ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠেই প্রথমে পেট পুজোটা সেরে নিচ্ছি, যেহেতু সকালবেলা একদম হালকা খাবার খেতে হবে। তো একটা একটা করে সকলে একটা করে বাউলি খেয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে চলে আসলাম বিধাননগর স্টেশন। এখানে দেখো কত বড় বড় বিল্ডিং। আমার যেহেতু সচরাচর কলকাতার দিকে যাওয়া হয় না, তাই এত বড় বড় বিল্ডিং আমি কখনোই দেখিনি। তো এই ফার্স্ট টাইম দেখলাম। তো তারপর চলে আসলাম নিকো পার্কের একদম সামনে। তো শুধু শুধু ঘোরাফেরা করলেই তো হবে না, পেট পুজোটাও সারতে হবে। তো বাইরে থেকেই খাওয়া দাওয়া করে নিলাম। ছিল পরোটা, আলুর দম আর মিষ্টি। খাওয়া দাওয়া করে নিয়ে নিকো পার্কের সামনে একটু ভিডিও করে নিলাম, কারণ এগুলোই তো স্মৃতির পাথায় থেকে যাবে, তাই না? তো তারপরে আমরা চলে গেলাম নিকো পার্কের ভেতরে। ভেতরে ঢুকতেই দেখলাম শীতের শুরুতে যেহেতু গিয়েছিলাম আমরা, যদিও এখন শীতের শেষ, আমি এতটাই ল্যাথখোর যে ভিডিওটা এডিট করতে পারিনি। তো ফুলগুলো দেখে আমাদের যে 15টা রাইড ফ্রি ছিল সেটা আমরা করছিলাম আর কি। প্রথমে এই হর্সের রাইডটা ছিল, মানে প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তারপরে মানে ম্যানেজ করে নিয়েছিলাম। আর সব থেকে মজাদার যেটা, সেটা হচ্ছে এই ভুলভুলাইয়া। এর ভেতরে ঢুকলে নিজেকে অন্ধ ছাড়া আর কিচ্ছু মনে হবে না, কারণ কোন দিকে পথ আছে কোন দিকে পথ নেই কিচ্ছু বোঝা যায় না। তারপরেই পাশে একটা গেম জোন ছিল, সেখানে একটু বসে নিলাম। আর সব থেকে ভয়ঙ্কর রাইড যেটা, সেটা দেখো, স্কাই ড্রাইভ। তারপরে আমরা চলে আসলাম আইফেল টাওয়ারের সামনে। মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা, কারণ আমরা মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, আমরা কি আর প্যারিসে গিয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারবো না। তো তারপর আরেকটা নর্মাল রাইড ছিল, সেটা করে আমরা চলে আসলাম টয় ট্রেনে। টয় ট্রেনটাতে ঘুরে টুরে তারপরে দেখো নিকো পার্কের ভেতরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর ভেতরটা, মানে বাচ্চাদের জন্য খুব ভালো। আর এরিয়াটা খুব একটা বেশি না, কিন্তু ভেতরটা পুরো টিপটাপ, পুরো একদম গোছানো। তো ভেতরের দৃশ্যটা উপভোগ করলাম, করে টোরে আমরা চলে গেলাম বোটিং করতে। তো ওই দেখো একটা এরোপ্লেন দেখা যাচ্ছে, যেহেতু সামনেই দমদম এয়ারপোর্ট, তাই জন্য প্লেনটাকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো তারপরে আমরা যেহেতু ক্রিসমাসের পরপর গেছিলাম, তো ভেতরটা দেখলাম অনেক গোছানো। আর সন্ধে হতেই এই লাইটিং, গাড়ির মধ্যে লাইটিং দিয়ে এরকম বার করেছিল, ব্যান্ডও ছিল তার সাথে। তো তারপরে দেখো নিকো পার্কের রাতের দৃশ্যটা একদম চোখে লাগার মতো। তো রাতের দৃশ্যটা মানে দিনের থেকেও রাতের দৃশ্যটা বেশি সুন্দর। তো তারপরে একটা এরমভাবেই আমরা একটু উপভোগ করলাম, করে টোরে তারপরে এই দেখো এই রাইডটা কিন্তু অনেক অনেক ভয়ঙ্কর আর অনেক সুন্দর। তারপরে চলে আসলাম বাড়ির পথে, রওনা দিলাম। তারপর বাড়ি চলে আসলাম। টাটা সবাইকে।